ইস্তেআরার স্তর 5টি, কয়টি? 5টি। আচ্ছা, দেখি আপনাদের ব্রেন কেমন, কি পরিমাণ মনোযোগ দিতে পারে। একবার পড়াবো, তারপরে দেখবো মুখস্থ হয়েছে কাদের। ঠিক আছে, প্রথমে একবার বলবো, তারপরে একবার পড়াবো। ঠিক আছে? ইস্তেআরার স্তর 5টি। জবর হয়ে মদ হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। এবার আমার সাথে পড়েন। ইস্তেআরার স্তর 5টি। জবর হয়ে মদ হওয়া, শুধু জবর হওয়া, পেশ হওয়া, সাকিন হওয়া, জের হওয়া। কার কার মুখস্থ হয়েছে? হ্যাঁ, হাত তোলেন। দাঁড়ান, দাঁড়ায় বলেন। শুধু জবাব মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেন। মুখস্থ সব সবারই হয়েছে, সাহস হয়েছে, যদি ভুলে যেত। ঠিক না? বসে, মাশাআল্লাহ। দাঁড়ান, দাঁড়ায় যান, হিম্মতের সাথে দাঁড়ায় যান। আলাইসা ফীকুম রাজুলুন রশীদ, কেউ নাই সাহসী? তোমাদেরকে একটা গল্প বলবো, শুনবা? আমরা দাওরায়ে হাদিসে তিরমিজি শরীফ পড়ি না? নাম শুনেছো তিরমিজি শরীফ? আসমা ওয়াজনা মুখস্থ করছো? যেমন আছে না, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة رواه তিরমিজি। পড়াই দাওরা একটা এই মোটা একটা কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। এই বড় এই মোটা তিরমিজি লেখক, ওনার উনি একদিন শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ। ওনাদের ছাত্রদেরকে নিয়ে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন, হাঁটে না, হাঁটাচলা করে না। যাওয়ার পথে উনি হঠাৎ সবাইকে বলছেন, এই মাথা নিচা করো, মাথা নিচা করো, মাথা নিচা করো। সবাই আবার কিসের, কেন মাথা নিচা করো? কোথায়? রাস্তার মধ্যে কেন মাথা নিচা করো? এক ছাত্র জিজ্ঞেস করলো, হযরত মাথা কেন নিচু করবো, কোনো কারণ আছে কিনা? এখানে গাছ আছে, মাথা নিচু করো, নাহলে গাছের সাথে গলায় বাড়ি লাগবে। উনি কি চোখে দেখেন? উনি কি অন্ধ? চোখের পাওয়ার চলে গেছে শেষ বয়সে। ছাত্ররা বলছে, কই না তো, এখানে কোনো গাছ নেই, কোনো গাছ না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, এখানে গাছ আছে। না ওস্তাদ, আসলে কোনো গাছ নাই। হ্যাঁ, গাছ নাই। আমি কি ভুলে গেলাম? আমার ব্রেন কি দুর্বল হয়ে গেল? যদি আমার ব্রেন দুর্বল হয়ে যায়, তাহলে আমি আজ থেকে আর কোনো হাদিস বর্ণনা করবো না। বুঝো নাই মনে? যদি আমার জিহ্ন দুর্বল হয়ে যায়, তাহলে আজ থেকে আমি আর কোনো কি বর্ণনা করবো না, হাদিস বর্ণনা করবো না। কারণ আমার ব্রেন দুর্বল, আমি যদি হাদিস বর্ণনা করি, বুঝো নাই? আমার আশেপাশে যার ছাত্ররা, এরা তো বসে পেরেশানিতে। আগের দিনে তারা কিতাব ছিল না, বোঝো নাই? ওস্তাদ থেকে সরাসরি হাদিস বর্ণনা করে। ওস্তাদ যদি হাদিস বর্ণনা না করে, তাহলে আইসা কি লাভ? আর আমাদের এমন কাজে মুন্সিগঞ্জ থেকে এখানে আসছে, এমন না বরিশাল থেকে এখানে আসে না, সেই এক দেশ থেকে আরেক দেশ, এমন ছাত্র ছাত্র পেরেশানি হয়ে গেছে। ওস্তাদ যদি হাদিস বর্ণনা করে, আমরা কি করবো? তো ছাত্র আশেপাশে এলাকার মানুষের কাছে খোঁজ নেওয়া শুরু করবো। খুঁজতে 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 একটা বুড়া খুনখুনা বুড়া মানুষকে পাইছে। পাওয়ার পরে বলছে, চাচা এখানে কি কোনো গাছ ছিল? সে বলছে, হ্যাঁ, আজ থেকে
প্রায় 40 বছর আগে একটা গাছ ছিল, মানুষ এদিক দিয়ে যাওয়ার সময় মাথায় নিচু করে হেঁটে যেত। 40 বছর। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 40 বছর আগে এই রাস্তা দিয়ে মাত্র একবার গেছি, আমার মুখস্থ হয়ে গেছে। মানুষ পরে গাছ কাটে ফেলেছে, কিন্তু আমি তো অন্ধ, আমি তো জানি এখানে গাছ আছে। একবার যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ মেধা দিয়েছেন, কি পরিমাণ ব্রেন দিয়েছেন, বুঝছো? আমাদের মেধা কম, কথা বলেন, আমাদের মেধা কম না, আমাদের মেধা কম না, আমাদের মনোযোগ কম। বুঝে আসছে? আমাদের কি কম? মনোযোগ। মনোযোগ বাড়ায় দাও, দেখবা তোমার মেধা প্রখর হইতে থাকে। এক ছাত্র 2 পৃষ্ঠা দেয়, এক ছাত্র 1 পৃষ্ঠা দেয়, কি মেধার কমের কারণে? মেধার কমের কারণে, তার মনোযোগ। মাগরিবের পরে মুখস্থ করাটা কখন মুখস্থ করো? মাগরিবের পরে না? যে 2 পৃষ্ঠা মুখস্থ সবক দেয়, সে মাগরিবের পরে এই নিয়তেই বসে যে আমাকে 2 পৃষ্ঠা মুখস্থ করতে হবে। 2 পৃষ্ঠা হওয়ার আগ পর্যন্ত সে অন্যদিকে মন দেয় না, অন্যদিকে ফিকির করে। আর যে 1 পৃষ্ঠা সবক দেয়, সে মাগরিবের পরে কিসের নিয়তে বসে? 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা যখন সবক মুখস্থ হয়ে যায়, তখন সে বড় একটা নিঃশ্বাস নেয়, শেষ। বুঝো নাই মনে হয়? আর যে 2 পৃষ্ঠা সবক মুখস্থ সবক দেয়, সে একটা নিঃশ্বাস নেয় 2 পৃষ্ঠার পরে, শেষ। তুমি একদিন নিয়ত করে বসো যে আমি প্রতিদিন 1 পৃষ্ঠা সবক দিই, আজকে 2 লাইন বেশি করে মুখস্থ করবো, এই নিয়ত করে বসো না। দেখবা আগে তুমি 1 ঘন্টায় মুখস্থ করতা, আজকে হয়তো 10 মিনিট বেশি লেগে গেছে, তাই না? কি 10 মিনিট বেশি লেগে গেছে? তুমি পরের দিন আবার চিন্তা করবা যে আজকেও 2 লাইন বেশি মুখস্থ করবো, দেখবা 1 ঘন্টায় মুখস্থ হয়ে গেছে। আগের দিকে 10 মিনিট বেশি লাগলো, আগের দিকে 10 মিনিট বেশি লাগলো, কারণ আগের দিন আমি এতদিন যে 1 ঘন্টায় মুখস্থ করতাম, একটা লিমিট ছিল, লিমিটের বাইরে যাওয়ার কারণে 10 মিনিট বেশি লাগছে। তো গতকালকে যেহেতু আমি 2 লাইন বেশি মুখস্থ করেছি, এটা লিমিটে চলে গেছে, আজকে আমার ওই 1 ঘন্টার মধ্যে 1 পৃষ্ঠা 2 লাইন হয়ে গেছে। ঠিক যে 2 পৃষ্ঠা মুখস্থ করছে, সে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে 2 পৃষ্ঠা মুখস্থ করছে। ঠিক 1.5 ঘন্টা শেষ, মুখস্থ হয়ে গেছে, নিঃশ্বাস শেষ। ঠিক 3 পৃষ্ঠা যে মুখস্থ করছে, সে 3 পৃষ্ঠার পরে নিঃশ্বাস ছাড়ছে 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে। আচ্ছা বলো তো, এইরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা যেই মন দিয়ে আমরা পড়ি, সারাটা দিন যদি এই পরিমাণ মন দিয়ে পড়তাম, কোনো সবক কখনো হতাম? সারাদিন কি আসলে মন দিয়ে পড়া হয়? পড়া হয় হুজুর বলছে আমি অমুক করতেছি, আমি জোরে জোরে পড়েছি, কিন্তু আমি একবার সামনে, একবার ডাইনে, একবার বামে, একবার আসমানে, একবার হুজুরের দিকে, একবার কোরআনের দিকে। বুঝো নাই? আমার মন কই? আমার মুখ চলতেছে কোরআন শরীফে, আর বাকি কিছু আছে, বাকি কিছু আসমান জমিন পুরো উল্টে দিতেছে। মাগরিবের পরে পারলে আসমানের দুদিনে তাকে মুখস্থ করো না, হবে? হ্যাঁ হবে। তুমি যে 1 পৃষ্ঠা মুখস্থ করো, তুমি কোরআন শরীফ দিকে শুধু একবার তাকাইবা, আর তাকাইবা না, পুরো ঘড়ি দেখবা কয়টা বাজে, হুজুর কি করতেছে, মেসওয়াক দিতেছে, কোন দিকে তাকাইতেছে, তারপরে তোমার কাপড়ের কোনা ধইরা খোঁচাইবা, তারপরে পকেটে হাত দিবা, আর মুখস্থ থাকো না, মুখ চলতেছে। বলো মুখস্থ হবে? কথা বলতে হবে না? মুখস্থ হবে? তুমি তো পড়তেছো, মুখস্থ হবে না, কারণ কি নাই? কথা বলে কি নাই? মনটা নাই,
মন যোগ হয় নাই, বিয়োগ হয়ে গেছে। মন কি হয় নাই? যোগ হয় নাই, বিয়োগ হয়ে গেছে। মনোযোগ অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো না? এই যে বন্ধের পরে আমরা এসেছি, সবচেয়ে বড় সমস্যায় ভুগবো মনোযোগ নেই। কারণ বন্ধের সমস্ত দুষ্টুমি, খেলাধুলা, ঘুরতে যাওয়া, এটা দেখা ওটা দেখা খালি মাথার মধ্যে কাজ করবে, আর মন ওই জায়গায় আটকে থাকবে, আসবে না। আস্তে আস্তে প্রায় অনেকে বলে 40 দিন লেগে যায়। আমাদের 40 দিন 80 দিন পার আমরা আবার ছুটি, বুঝো নাই? আমাদের মন পড়ায় ঢুকতে ঢুকতে 40 দিন, তারপরে 40 দিন পড়ি, না 30 দিন পড়ি, আবার 10 দিনের আগে পরীক্ষার প্রস্তুতি, আবার ছুটি। এই জন্য বলি, যত দ্রুত পড়ায় মন দেবা তত ফায়দা। আল্লামা কাশ্মীরি নাম শুনছো? আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছো? অনেকেই শুনে নাই। আনোয়ার শাহ কাশ্মীর একটা পড়া একবার দেখলে 40 বছর ভুলতেন না। কোন একটা আওয়াজ ওনার কানের মধ্যে ঢুকলে 40 বছর ভুলতেন না। কেমন জেদ ছিল! এই জেদ আমাদের নাই, নাই নাকি? কথা বলে না, নাই? তুমি জানো আনোয়ার শাহ কাশ্মীর হাফেজ ছিলেন? উনি কিন্তু হাফেজ ছিলেন। উনি কোরআন শরীফ পড়া শুরু করলে, মুখস্থ করা শুরু করলে মুখস্থই করতে পারতে পারে। কেন? ব্রেন কম। একটা আয়াতের ভিতর রহস্য, বালাগাত, ফাসাহাত, তাফসীর, ব্যাখ্যা, হাদিস, এর পিছনে আর কি করতে করতে একে সারাদিন মুখস্থ করবে। হ্যাঁ, দেখো আল্লাহ তাআলা সবাইকে ব্রেন দিয়েছে। যত দ্রুত মনটাকে যোগ করবা, তত ব্রেন তোমার শক্তিশালী হবে, ইয়াদ রাখবে। মন না যার নাই তার ইয়াদ নাই। বলেন কি নাই? মন যার নাই তার কি নাই? ইয়াদ নাই। আমার মনে আছে কাফিয়ার বছর একদিন আমি ক্লাসে খাতা নিয়ে বসতে ভুল হয়ে গেছে। যখন কাফিয়া পড়ে যাত্রা বাড়িতে আমাদের মানে জমিরুদ্দিন সদর কাফিয়া পড়াইতে, এখন কি পড়া জানি না। কিতাবে যা কিতাবের কোনো লেখা লাগতো না, হুজুরের মুখের লেখা না, মুখের বলা লেখা লাগতো, তাকরীর লেখা লাগতো। নিয়মিত লিখতেছি। হঠাৎ একদিন বাসা থেকে যাইতে দেরি হয়ে গেছে, নাস্তা খেতাম বাসার কাছে ছিল বাজারের সাথে সাথে। বাসা থেকে যাইতে দেরি হয়ে গেছে, মানে কিতাব নিতে দেরি হয়ে গেছে। ক্লাস 10 বসে বসছে, এখন তো কিতাব নাই, এমনি তাকায় আছে, বুঝছো? কারণ কোনো একটা জিনিস ছুটে গেলে মুশকিল না। খাতা লিখতেছি, এখন যদি না লেখা হয় পুরো একটা ক্লাস নষ্ট না, পিছের সব মেহনত পণ্ড হয়ে যাবে না। এমনি তাকায় আছে সব, মানে পুরা ক্লাসটা এমন মনে হয়েছে যে আমার উস্তাদের কথা বলছে আর আমি শুনছি, আসলে কিছু হইতেছে না। আমার খেয়াল আছে, ওই যে একবার মন দিয়ে শুনছি, এখন বুঝতে পারছি ওই ক্লাসে। এর আগে যা লিখছি, এরপরে যা লিখছি, ওই লেখা পর্যন্ত ওই যে শুনছিলাম, পড়া চলে যাবে একদম তখন লফজ নাই, এমন বুঝতে পারছি। জাওয়ারি এই শব্দের ব্যাখ্যায় সিবাইয়া ফাররা ফলের শব্দ আছে, এই সব মনে আছে, কিন্তু আগে কি করছি পরে কি করছি কিছুই মনে নেই। সেদিন আমার বুঝে আসছে যে না, মনটা আমাদের আসা, বুঝছো না? তুমি শুধু খেয়াল করো, মাগরিবের পরে যে পরিমাণ মন দিয়ে তুমি পড়ো, সারাদিন একটু ফিকির করে সেই পরিমাণ মন দিয়ে পড়ে দেখো না, একদিন 2 দিন 3 দিন 4 দিন পড়ে দেখো, তুমি পিছনের পড়া জীবনেও ভুলবা না। তোমাকে যদি আমি একটা এলাকায়, ধরো যাত্রাবাড়ি মাদ্রাসা তুমি চিনো না, তোমার আমি 8 বার নিয়ে গেলাম, তুমি বলো জীবনে ভুলবা? কথা কয় না, জীবনে ভুলবা? 8 বার নিয়ে গেলাম, তুমি সবক মুখস্থ করছো,
মাগরিবের পরে আবার সেই সময় ঘুম থেকে উঠে আবার মুখস্থ, কি আবার মুখস্থ করা হয় না, দেখা হয় না দুই একবার, তারপরে সে সবক নাও, সেই সবক সবকে পড়ো, সেই সবক আমফতায় পড়ো, সেই সবক আবার আমফতায় পড়ো, বারবার ঘুরে আসতেছে না, আচ্ছা ওইটা বাদ দিন, সবিনায় পড়ো না, সবকের পালায় পড়ো, সেই সবক সবিনায় পড়ো, ছয়বার হয়ে গেছে, সেই সবক আমফতায় যে কতবার আইতাছে, কি আমফতায় আসতেছে বারবার বারবার একই সবক আসতেছে না, 8 বার কেন 10 বার 15 বার 20 বার সেই সবক আসতেছে, তুমি ভুলবার কোনো রাস্তা আছে না, কিন্তু আমরা মুখস্থ করি এর হিমাম নাই, মন নাই, এই কারণে আমরা বারবার ভুলে যাই, আবার ইয়াদ করি, বারবার ভুলে যাই, আবার ইয়াদ করি। আমি মনে বুঝাইতে পারছি, বুঝছেন? বলার কথা না, এখানে নতুন কোনো নিয়ম বানানোর কোনো জরুরত নেই, জরুরত হলো আমি ক্লাসে আমার কোনটা আছে, হ্যাঁ অনেক কথা বলে ফেললাম, ধরেন